আমাদের পিতামাতার শ্রী যুগল চরণে যাদের অশেষ করুণায় মানব রূপে আমরা এই ধরায় এসেছি, প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামার শ্রী যুগল চরণে প্রণাম জানাই, গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই, যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রী যুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন, আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীলমৃত শ্রী রাম ভরত বিশ্বাসের, শ্রী রাম ভরত মিশ্রের উপখ্যান, 194 পৃষ্ঠা। রসিক কহে তখন মিথ্যা করেছি ভ্রমণ, কাশী কাঞ্চি অবন্তী মথুরা, ভ্রমি অযোধ্যা ভুবন আইলাম বৃন্দাবনে, ভ্রমমাত্র ভ্রমণ কয় ভ্রমণ করা, ভ্রমণেতে কার্য নাই ভেবে নিজ দেশে যাই, মানুষে মনের মানুষ যেই দেশে, করিয়া চিত্ত ভ্রমণ করি দিক দর্শন, রাজকীয়া মনের হাউসে। তাহলে এই যে দুইজন, এই রাম ভরত মিশ্র আর রসিক, এদের দুজনের যে পরিচিত হলো বৃন্দাবনে রাধাকুঞ্জের কাছে, কিন্তু উভয়ে যখন পরিচয় হলো তখন এরা নিজেরা কথোপকথনে বলছে, যার খোঁজে এলাম সে আমার মনের মানুষ কোথায়, তার দর্শন তো পাই না। তাহলে চলো আমরা যে দেশে মনের মানুষ সেই না দেশে যাব রে সখী, আমি সেই না দেশে যাব। তাহলে যে দেশে মোর মনের মানুষ আছে আমি সেই দেশে যাই। আমরা শোনা মাত্র এই কথা মনের মানুষ কোথা, রাম ভরত কহে কাঁদি কাঁদি, রসিক কহিছে তাই মম মন যেন বুলাই, সে মানুষ আছে ওরা কান্দি। যখন দুজন কান্নাকাটি করছে যে আমার সেই মনের মানুষ কোন দেশে আছে, রাম ভরত মিশ্র বলছে, রসিক বলছে আমারও মনে মনে মন হয়, আমার মনে কয় আমাদের সেই মানুষ মনের মানুষ সেই সিধা মোড়া কান্দিতে আছে। তাই তো একটা গানে গেয়ে গেছে, আমার মন গিয়ে আছে ওরা কান্দি কেন যাব বৃন্দাবন। যার মন ওরা কান্দি চলে যায় সে আর কোনো বানে যেয়ে শান্তি পায় না। মম প্রাণ তার ঠাই তবু যে ঘুরে বেড়াই, সে কেবল মনের বিকার, স্নেহে রাম ভরত গুরু করি শত শত, সে গুরু যে না সেই অন্ধকার। তাহলে কি বলছে, গুরু শব্দের অর্থ কি? গু মানে চিত্ত গুহ, রু মানে রবির উদয়। তাহলে গুহর শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ রবি আলো। তাহলে অন্ধকার ঘর থেকে যে নিয়ে আলোর ঘরে ছেড়ে দিতে পারে সেই হয় গুরু, তাই না? তা এখানেও সেই কথা বলছে যে শুনো হে রাম ভরত গুরু শিষ্য করি শত শত, সে গুরু যে না সে অন্ধকার। আমরা গুরু শিষ্য শত শত হয়, কিন্তু মূলত গুরু হয় কে? যে অন্ধকার থেকে আলোর ঘরে নিয়ে ছেড়ে দেয়, সেই হয় প্রকৃত
গুরু। যেখানে সেখানে যাই স্থান মাত্র দেখি ভাই, দেখে শুনে জন্মে আছে হুশ। শ্রীক্ষেত্র নৈমিষ বন, নবদ্বীপ বৃন্দাবন, নরলীলা সকলই মানুষ। এক মানুষের খেলা, সকলই মানুষের লীলা। আছে যারা তারাও মানুষ। কত স্থানে কত মূর্তি, মানুষ গঠিত মূর্তি। রক্ষাকারী তারাও মানুষ। আমি যে মানুষ বরে জন্মিলাম ধরা পড়ে, সেই মোর মনের মানুষ। আমি যে মানুষের পরে জন্মিলাম এই ধরা পড়ে, সেই হচ্ছে আমার মনের মানুষ। মনের কথা যে জানে, সে মানুষ সন্নিধানে যাই ভাই দেখি গে মানুষ। তাহলে সেই মানুষ কোথায় আছে? সেই মানুষ আছে সিধা মোড়াখান। সে মনের কথা জানে, মনের কথা শুনে। কাঙ্গালের ঠাকুর, তাহলে সে আছে ওড়াকান্দি। চল ভাই আমরা ওড়াকান্দি যাই। যে দেখি গে সেই আমাদের মনের মানুষ। সাধু কয় হে রসিকেরে, সে মানুষ দেখিবারে আমি কি যাইতে পারি সাথে। রসিক কহিছে তারে, সে মানুষ দেখিবারে বিশ্বাস কি হইবে মনেতে। তুমি কি যে মানুষ দেখতে যাবা, তোমার মনের ভিতর কি বিশ্বাস হচ্ছে যে এই মানুষ আমার মনের মানুষ? যে মানুষকে আমি খুঁজে বেড়াচ্ছি সেই মানুষই? এটা কি তোমার মনে বলছে? কে বলছে? রসিক জিজ্ঞেস করেছে রাম ভরত। কেন জিজ্ঞেস করেছে? তার অগ্রে রাম ভরত বলছে সেই মানুষকে আমি দেখতে পাবো, আমি কি দেখার উপযুক্ত? তাই রসিক ওই কথা বলছে। ভরত কহিছে ভাই আর সাড়া সাড়ি নাই, তুমি গুরু আমি যেন শিষ্য। আমি তো যাইতে নারী লহ মরে সঙ্গে করি, সে মানুষ দেখিব অবশ্য। তাহলে এই কথা শুনে রাম ভরত রসিককে গুরু বলে স্বীকার করে যে আমি তো যাইতে পারি না, তুমি আমার গুরু, তুমি আমাকে সঙ্গে করে নিয়েছ। এই জগতে আত্মসমর্পণ না করলে কিছু পাওয়া যায় না। তাই মানুষ হতে গেলে সর্ব অগ্রে জানতে হবে আত্মসমর্পণ করা। নিজের বড়াই দেখালে হবে না। জাত কুলে দে জলাঞ্জলি, যদি ধর্মী মতুয়ার। জাত কুলে আভিজাত্যের মান অভিমান যদি আমার থাকে, তাহলে এই মতুয়া দলে মিশে কোনো লাভ নাই। তুমি যদি গায়ে কলঙ্ক নিতে পারো, লোকের ঘৃণার পাত্র হতে পারো, সমালোচনার পাত্র হতে পারো, তবে এই দলে মেশো, না হলে মতুয়া হয়ে তোমার কোনো লাভ নেই। জয় হরি বল। আজকে বন্ধ থাক।